নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি নবান্ন স্কলারশিপ নিয়ে তোমাদের যে ইনফরমেশানটা আমি বর্তমান মুহূর্তে পেলাম, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে টাকা, তোমাদের আন্ডার প্রসেস থেকে অ্যাপ্লাই থেকে আন্ডার প্রসেস কবে হবে এবং ফান্ডে টাকা ঢুকে যাবে, ক্লেম মেসেজ আসবে এবং টাকা পেয়ে যাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে যে ইনফরমেশান কিছু পেলাম, সেই ইনফরমেশানটা একদম তোমাদের সামনে উপস্থাপন করতে আমার খুব ভালো লাগবে। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শুরু করা, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে যে সমস্ত ছাত্রছাত্রী 50% নাম্বার পেয়ে থাকে, সাধারণত সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে টাকা দেওয়া হয়, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবে। আর অনেক ছাত্রছাত্রী কী হয়েছিল যে আগের বারে প্রথমের দিকে যখন অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়েছিল, অ্যাপ্লিকেশান স্টার্ট হওয়ার পর অনেকে টাকা পেয়েছিল। তো এখন বর্তমান মুহূর্তে অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশানে টাকা পায়নি, তারা কী করবে সেটা ভালোভাবে বুঝে নাও। প্রথম কেস, যে সমস্ত ছাত্রছাত্রী টাকা পায়নি তাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে, অপেক্ষা করে যাও। কদিন পর্যন্ত অপেক্ষা করবে, কী করবে, প্রত্যেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, শোনো। তুমি তোমার অ্যাপ্লিকেশান যখন করেছিলে, এবারে অনলাইন অ্যাপ্লিকেশান হয়েছিল, তো অনলাইন অ্যাপ্লিকেশানের সময় তুমি ঠিকঠাক মতো করে তোমার এটা সাবমিট করেছিলে কি না তোমার তো দেখতে পাবে না। তুমি একটুখানি অ্যাপ্লিকেশান ডকুমেন্টগুলো একটু চেক করে নাও, যে তোমার হচ্ছে যে ইনকাম সার্টিফিকেট আছে, সেই ইনকাম সার্টিফিকেট অ্যাকচুয়ালি কি সঠিকভাবে গ্যারান্টেড ইনকাম সার্টিফিকেট আমি এখানে আপলোড করেছি। কিন্তু মাথায় রাখবে এই গেজেটের অফিসারের কিন্তু সিগনেচার অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? সেটা তুমি ভিডিও আপলোড করো বা ধরো যে কোনো একটা, যদি ধরো আমি বলছি ভিডিও যেটা আমাদের এসবিএমসি পোর্টাল থেকে যেরকম দিচ্ছিলো সেরকম যদি তুমি কোনো প্রোফর্মা আপলোড করো, সেই প্রোফর্মাটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করাতে হবে, প্রথম কেস। আর এখানে পেমেন্ট স্লিপ যেটা তুমি আপলোড করেছো, এটা অরিজিনাল পেমেন্ট স্লিপ প্রয়োজন। নামের বানান বা অন্যান্য কিছু যদি ভুল করো, সম্পূর্ণরূপে অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দ্বিতীয়বার কিন্তু কোনো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ বা কোনো কারণে রেকটিফাইড করার অপশান কিন্তু এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না, কারণ তুমি কিন্তু আর পাবে না। এক কথাটা মাথায় রাখবে, যদি তুমি এই ভুলগুলো করে থাকো কিন্তু নবান্ন স্কলারশিপের টাকা পাওয়া কিন্তু তোমার হাত থেকে পুরোপুরি গেল। তুমি হয়তো ভাববে কেন, কারণ হচ্ছে নবান্ন স্কলারশিপের যে ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টে কিন্তু ভেরিফিকেশান অপশানের জায়গায় কোনো এডিট অপশান আজ পর্যন্ত দেখতে পাওয়া যায় না। আর অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু আগের বছর থেকে শুরু হয়েছে, সেই কারণেই কিন্তু আবার ফান্ডের টাকা কবে আসতে চলেছে সেটা ভালো মন দিয়ে শুনে নাও। তোমার ফান্ডে আসতে চলেছে এই যে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এই তিনটে ডেটের মধ্যে অনেক ছাত্রছাত্রী, মানে প্রায় 78% ছাত্রছাত্রী পেয়ে যাবে টাকা। ঠিকই শুনেছ। এবার কারা কারা টাকা পাবে না সেটা মন দিয়ে শুনে নাও। ধরো নবান্ন স্কলারশিপে তুমি অ্যাপ্লিকেশান করেছো, কোনো কারণে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড নাম্বার বা ধরো এই বিষয়গুলো তুমি ভুল করেছো, কোনো কারণে তোমার নামের বানান ভুল করেছো, তারা কিন্তু টাকা পাবে না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবে, যখন পেমেন্ট স্লিপ আপলোড করেছো অনেক ছাত্রছাত্রী কিন্তু পেমেন্ট স্লিপের জায়গায় ঠিকমতো অরিজিনাল পেমেন্ট স্লিপ আপলোড করোনি, তোমাদের যে জেরক্স পেমেন্ট স্লিপ ছিল সেটা আপলোড করে দিয়েছো। মাথায় রাখবে নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে যখন তুমি ওখানে আপলোড করেছো, সেই আপলোডের ডকুমেন্টের নিচে অনেকে সেলফ ডিক্লারেশন করেছে, মানে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করেছে, তাদের বলবো কোনো সমস্যা নেই। সেলফ অ্যাটেস্টেড করেও কোনো সমস্যা নেই, সেলফ অ্যাটেস্টেড না করলেও কোনো সমস্যা নেই। কিন্তু বাদবাকি একটা বিষয় মাথায় রাখবে, তোমাদের পার্সেন্টেজটা, যে পার্সেন্টেজটা তোমরা করেছো সেই পার্সেন্টেজটা যেন তোমাদের ঠিক থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকতে হবে, ইনকাম সার্টিফিকেট ঠিক থাকতে হবে, নামের বানান ঠিক থাকতে হবে। প্রত্যেকটা বিষয় যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই বিষয়গুলো যদি তোমার সব ঠিকঠাক থাকে তাহলে তুমি পেয়ে যাচ্ছ টাকা। কিন্তু আরও একটা প্রবলেম রয়ে যাচ্ছে, ধরো দেখা গেল যে তোমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ধরো তুমি কোনো কারণে তো কেউ যদি বাবা মা বা অন্য কারো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় তাহলে কিন্তু ভুল হবে। অবশ্যই বলবো অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে ব্যাঙ্কের যেন লিঙ্ক থাকে। কি বললাম বুঝতে পেরেছো? আধার কার্ডের সাথে যেন ব্যাঙ্কে লিঙ্ক থাকে, এবং যদি মাইনর থাকে কোনো সমস্যা নেই, মেজর থাকলেও কোনো সমস্যা নেই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর বেশিরভাগের অ্যাকাউন্টই কিন্তু মাইনর থাকবে, মেজর থাকবে না, আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো একটা কথা বলে রাখলাম, এই বিষয়গুলো কিন্তু তুমি একটু চেক করে নিতে পারো নবান্ন স্কলারশিপে টাকা পাওয়ার আগে, কারণ এই বিষয়গুলো যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে নবান্ন যদি রিজেক্ট করে দেয় সঙ্গে সঙ্গে নবান্নে ছুটতে হবে। 15 থেকে 20 দিন সময় পাবে, 15 থেকে 20 দিন সময় পাবে, তোমাদের যেতে হবে নবান্নে ছুটতে হবে, এবং তার মধ্যেই তোমাকে ডকুমেন্ট এবং অন্যান্য কিছু কিন্তু অফলাইন আপলোড করে ঠিকঠাক করতে হবে। তার আগে কিন্তু নবান্ন স্কলারশিপে ফোন করলে কিন্তু নবান্ন স্কলারশিপ থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, মেল করলেও কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। শুধু বলে দিচ্ছি এখানে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তুমি অ্যাপ্লিকেশান করে দাও, টাকা তুমি পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ।